মিথ্যা তথ্য, পরিচয় গোপন এবং গুরুতর অপরাধের অভিযোগে 10 জনের মার্কিন নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। শিশু যৌন নির্যাতন, মাদক পাচার, স্বাস্থ্যসেবা জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এসব ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছে বিচার বিভাগ। তবে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য হবে না। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পরও গুরুতর অপরাধের অভিযোগে 10 জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে দেশটির বিচার বিভাগ। এ উদ্যোগে সহযোগিতা করছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS। গত 30 দিনে বিভিন্ন ফেডারেল জেলা আদালতে এসব মামলা দায়ের করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের অভিযুক্তরা নাগরিকত্ব পাওয়ার আগে সংঘটিত গুরুতর অপরাধের তথ্য গোপন করেছেন অথবা নাগরিকত্বের আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়েছেন। অভিযোগের তালিকায় রয়েছে শিশু যৌন নির্যাতন, স্বাস্থ্যসেবা ও তার জালিয়াতি, অভিবাসন, জালিয়াতি এবং মাদক পাচারের উদ্দেশ্যে কোকেন মজুদের ষড়যন্ত্র। অভিযুক্তদের মধ্যে রয়েছে মেক্সিকো, কিউবা, পাকিস্তান, পেরু ও পোল্যান্ডের নাগরিকত্বের পটভূমির ব্যক্তিরা। কারো বিরুদ্ধে আগের গ্রেফতার ও অপরাধের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে, আবার কেউ ভিন্ন পরিচয় ও জাল নথি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ এবং পরে নাগরিকত্ব নেয়ার অভিযোগে অভিযুক্ত। মামলাগুলোর মধ্যে শিশু যৌন নির্যাতনের ঘটনাও রয়েছে। একাধিক অভিযুক্তের বিরুদ্ধে আদালতে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া একজনের বিরুদ্ধে 5 কেজির বেশি কোকেন বিতরণের উদ্দেশ্যে মজুদের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন কর্তৃপক্ষ বলছে, নাগরিকত্ব প্রক্রিয়ায় প্রতারণা করে বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নাগরিকত্ব নেওয়া প্রমাণিত হলে আইন অনুযায়ী তা বাতিল করা যেতে পারে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব অভিযোগকে কেবল অভিযোগ হিসেবেই বিবেচনা করা হবে।